এই যে দেখছেন বিছানাদারের কি অবস্থা। তো আজকে যেহেতু ছুটির দিন, 2টা বিছানার চাদরই চেঞ্জ করব। তো এই যে দেখেন চাদর উঠিয়ে ফেলেছি, কিন্তু চাদর বিছানো আমার শেষ। এখন চলে যাব আমি রান্নার কাজে। মাছ নিয়েছি, মাছগুলি এখন ভাজবো। ভাজার পরে বক্স করে ফ্রিজে রেখে দিব, কারণ প্রতিদিন মাছ ভাজা একটা ঝামেলা মনে হয় আমার কাছে। এই যে মাছ ভাজা শেষ, এখন ডিম বসিয়ে দিলাম, কারণ আজকে একটু বিরিয়ানি রান্না করব। এই যে মুরগি নিয়েছি, কাটাকুটি শেষ, এখন ধুয়ে একদম মশলা মিক্স করে নেব। এখানে একটু মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, গুঁড়ো দুধ, লেবু, তারপরে জয়ত্রী জায়ফল সব মিশিয়ে মেখে কিছুক্ষণ রাখবো, কারণ রাখলে তাহলে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। এই যে দিয়ে দিলাম তেল, এখন ডিমগুলি একটু হালকা ভেজে নেব। ভাজা শেষ, এখন আলুটা ভাজবো তেলের মধ্যে। এই যে আলু ভাজাও প্রায় শেষ, এখন মাংসটা বসিয়ে দিব। এই যে আমি পেঁয়াজ একটু লাল হয়ে আসছে, এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়া শেষ হলে কিছুক্ষণ নেড়ে তারপরে ঢেকে দিব। পানি দেব না, কারণ মাংস থেকে যে পানিটা আসবে ওটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন একটা ভালো গন্ধ আসে না আর কি। তো যে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিবেন। এই যে দিয়ে দিলাম একটু চিনি, এখন দিয়ে দিব আলুটা, তারপরে আবার ঢেকে দিব, কিছুক্ষণ রান্না করব। এই যে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আগে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে পোলাও বসানোর জন্য আমি দিয়ে দিয়েছি তেল আর একটু পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিলাম একটু লবণ। এই যে এটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এখন চালটা দিয়ে দেব। আর পোলাওতে দেওয়ার জন্য আমি পানিটা আগেই গরম করে রেখেছি, এখন কিছুক্ষণ নাড়বো। আর এদিক দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই যে পোলাও চালটা ভালো করে নাড়া হলে দিয়ে দিব পানির সাথে আমি আবার একটু গুঁড়ো দুধ দিই, একটু কিচমিচ দিই, তাহলে পোলাওর সাথে ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে ইগনোর করতে পারেন, আমি এভাবেই রান্না করি। এখন মাংসটা পোলাওর সাথে মিক্স করে দিব, তাহলে মাংসটা ভালো করে মিক্স হয়। এই যে হয়ে গেছে আমার বিরিয়ানি। আল্লাহ হাফিজ।